আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা এবং জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে 37.1 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে মালদায় 32.4 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের এক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ অধিকাংশ স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণবঙ্গের কিছু স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ প্রদর্শিত হল। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণ অসম অতিক্রম করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিমি উচ্চতায় বিস্তৃত রয়েছে। গতকালের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপরস্থিত ঊর্ধ্বস্তরীয় ঘূর্ণাবর্ত বর্তমানে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গ অঞ্চলে অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিমি উচ্চতার মধ্যে বিস্তৃত। এর সাথে একটি উপরের স্তরের নিম্নচাপ অক্ষরেখা 4.5 থেকে 9.4 কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত হয়ে প্রায় 87 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বরাবর এবং 20 ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে অবস্থান করছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। বঙ্গোপসাগর থেকে অনুকূল বায়ুপ্রবাহ ও শক্তিশালী আর্দ্রতার অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রঝড় ও সংশ্লিষ্ট আবহাওয়া কার্যকলাপের সম্ভাবনা অত্যন্ত বেশি। বজ্রঝড়, বিদ্যুৎ চমক, তীব্র বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। বজ্রঝড়, বিদ্যুৎ চমকের সময় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল অসুরক্ষিত কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজনে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় দিনের তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।